আপনার সন্তান পড়ছে, কিন্তু পড়া মাথায় থাকছে না। শুধু স্টাডি টেবিল বদলালেই কি সব ঠিক হয়ে যাবে? আপনার সন্তান বই খুলে বসছে, জেনারেলি সবাই এসে যেটা বলে 2 ঘন্টা পড়ছে, কিন্তু এক্সামের সময় বলছে কিছুই মনে নেই। তখন আমরা কি বলি? আরো পড়ো। কিন্তু আমি আজ বলবো আরো সময় নয়, আগে স্টাডি এনভায়রনমেন্ট দেখুন। নমস্কার, আমি দিব্যশ্রী আর আপনি দেখছেন আমার চ্যানেল অ্যাস্ট্রো বাস্তু। এডুকেশন বাস্তু নিয়ে সবচেয়ে কমন অ্যাডভাইস সেটা হচ্ছে স্টাডি টেবিল ইস্ট বা নর্থের দিকে রাখুন। এটা ট্র্যাডিশনাল বাস্তুতেও কিন্তু বলা হয়। কিন্তু আজ আমি তার থেকেও ইম্পর্টেন্ট আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে স্টাডি টেবিলের ডাইরেকশনের চেয়েও স্টাডি টেবিলের সাইকোলজি কিন্তু গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে স্টুডেন্টের পেছনে কি আছে। যদি সম্ভব হয় পড়ার সময় পিছনে সলিড ওয়াল থাকা কিন্তু অনেকের কাছে সাইকোলজিক্যালি মোর সাপোর্টিভ হতে পারে। সামনে ক্লিয়ার স্পেস থাকলে ফোকাসের ফিলিং তৈরি হয়। সেকেন্ড হচ্ছে স্টাডি টেবিলকে মিনি স্টোরেজ রুম বানাবেন না। বইয়ের পাহাড়, ওল্ড নোটবুকস, ব্রোকেন পেন্স, র্যান্ডম টয়েস, আননেসেসারি পেপার্স সব একসাথে যদি থাকে তাহলে কিন্তু স্টুডেন্টের যে ভিজুয়াল ফিল্ড সেটা কিন্তু ক্লাটার্ড হয়ে যায়। তাই ডেস্কে শুধুমাত্র সেই জিনিসই রাখুন যা কারেন্ট স্টাডির সাথে রেলেভেন্ট। থার্ড বলবো ওয়ান সাবজেক্ট জোন। একটা ইউজুয়াল টেকনিক বলি, সেটা হচ্ছে একসাথে 5টা সাবজেক্টের বই টেবিলে রাখবেন না। যে সাবজেক্টটা পড়ছে তো সেই সাবজেক্টের মেটেরিয়ালস কিন্তু সামনে রাখবেন। এটা বাস্তু রুল শুধু নয়, এটা এনভায়রনমেন্ট ডিজাইনের একটা সিম্পল প্রিন্সিপাল। What you see influences what you focus on. ফোর্থ পয়েন্ট আমি বলবো স্টাডি রুমে স্লিপিং এনার্জি কমা। বেডের উপর শুয়ে পড়া, পড়তে পড়তে ফোন দেখা, আবার পড়তে পড়তে ঘুমিয়ে পড়া, এগুলো কিন্তু ফোকাস ব্রেক করতে পারে। সম্ভব হলে স্টাডি এবং স্লিপের স্পেস আলাদা রাখুন। সব সময় আলাদা রুম সম্ভব হয় না আমি জানি, কিন্তু একই রুমের মধ্যে যদি আলাদা স্টাডি জোন তৈরি করে পড়ান তাহলে বেটার হবে। ফিফথ বলছি ন্যাচারাল লাইট এবং ভেন্টিলেশন। সম্ভব হলে দিনের আলো এবং ফ্রেশ এয়ারের অ্যাক্সেস রাখুন। স্টাডি রুম যেন পার্মানেন্টলি ডার্ক এবং ক্লোজড না থাকে। আসল সিক্রেট এডুকেশন গ্রোথ জোন মানে শুধু স্টুডেন্টের ঘরে নয়, পুরো ফ্যামিলির একটা মাইন্ডসেট এতে তৈরি হয়ে যায়। যদি বাড়িতে সবসময় বলা হয় পড়াশোনা করে কি হবে, তুই পারবি না, ওর থেকে কম, হ্যাঁ, তাহলে কিন্তু সেই নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ও এনভায়রনমেন্টের অংশ হয়ে যায়। তাই স্টুডেন্টের স্টাডি জোনে একটা সিম্পল রুল রাখুন, নো কম্প্যারিজন জোন। এখানে শুধু এফোর্টের কথা হবে, রেজাল্ট নয়, শুধু মার্কস নয়, প্রোগ্রেসের কথা হবে। কারণ একটা চাইল্ড, একটা বাচ্চা যদি ভাবে আমি ভুল করতে পারি কিন্তু আবার চেষ্টা করতেও পারি, তাহলে কিন্তু লার্নিং এর এনভায়রনমেন্ট অনেক হেলদিয়ার হতে পারে। আর ট্র্যাডিশনাল বাস্তু যদি অনুসরণ করা হয় তাহলে স্টাডি টেবিলের ডাইরেকশন, রুম প্লেসমেন্ট এবং জোন নিয়ে ডিটেইলড অ্যাসেসমেন্ট করা যেতে পারে। কিন্তু আমার আজকের সবচেয়ে পাওয়ারফুল এডুকেশন বাস্তু রেমেডি হলো পড়ার জায়গাটাকে এমন করুন যেখানে স্টুডেন্ট ফেলিয়ারকে ভয় না পেয়ে লার্নিংকে ভালোবাসতে শেখে। কারণ একটা সুন্দর স্টাডি টেবিল একজন স্টুডেন্টকে একদিন পড়তে বসাতে পারে, কিন্তু একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তাকে বছরের পর বছর শেখার ইচ্ছা দিতে পারে। তাই আজ শুধু স্টাডি টেবিলের ডাইরেকশন চেক করবেন না, একবার চেক করুন আপনার সন্তান পড়তে বসলে সে কি ফিল করে, কি অনুভব করে, প্লেজার, ফিয়ার, কম্প্যারিজন নাকি কিউরিওসিটি। কারণ এডুকেশনের সবচেয়ে বড় বাস্তু কারেকশন হয়তো কোনো কম্পাসে নেই, সেটা আছে এমন একটা ঘর তৈরি করার মধ্যে যেখানে জ্ঞানকে ভয় নয় আনন্দ হিসেবে দেখা হয়। যদি আমার এপিসোডটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে ফলো করুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।